জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে দলটির তিক্ততা দেখা যাচ্ছে। পোস্টটি রাজনৈতিক মহলেও কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে, কারণ নাহিদ ইসলাম ফেসবুকে তার পোস্টে বলেন, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল, আসলে সেটি ছিল এক সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। এরপরই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যে বক্তব্য দিয়েছেন, তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলছেন, পরোয়ার ঔদ্ধত্যমূলক বক্তব্য দিয়েছেন এবং ওই বক্তব্যকে এনসিপি নেতারা অসদাচরণ হিসেবে আখ্যায়িত করেছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের অবশ্য বলেছেন, গোলাম পরোয়ার বাইদা বাই কিছু কথা বলেছেন, তবে তিনি কোনো দল বা ব্যক্তির নাম নেননি। বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে জামায়াতে ইসলামী ও তখনকার সমন্বয়কদের মধ্যে বরাবর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দেখা গেছে। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারিতে এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের পরও দুই দলের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক দেখা গেছে। সাম্প্রতিক সময়ে যে নির্বাচনের জন্য পিআর ইস্যুতে জামায়াত যেমন সোচ্চার, তেমনি সংসদের প্রস্তাবিত উচ্চ কক্ষের জন্য পিআর পদ্ধতিতে ভোট দাবি করছিল এনসিপিও। কিন্তু জামায়াতে ইসলামীর পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনের সমালোচনা করে রোববার দেওয়া এক ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, সেই আন্দোলন পরিকল্পিতভাবে করা হচ্ছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই। নাহিদ ইসলামের এ বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে জামায়াতে ইসলামীও। এরপর সাতক্ষীরায় দলীয় এক সমাবেশে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের দেওয়া একটি বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখানে তিনি বলেন, আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামায়াতে ইসলামীর সাথে পাল্লা দিতে গেলে আরো বহুদূর যাইতে হবে, জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। পরোয়ারের এই বক্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এনসিপির মধ্যে। দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, রাজনীতিতে এক পক্ষ আরেক পক্ষকে ব্যাশিং করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে, তবে এনসিপি কে নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যে বক্তব্য দিয়েছেন, সেটি শুধু অসৌজন্যমূলকই নয়, রাজনৈতিক ঔদ্ধত্যপূর্ণ বটে। এ নিয়ে একটি প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। তারেক আহমেদ, কালবেলা।